গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। তো তোমাদেরকে নিয়ে আমি আমার ব্লগটি এখন থেকে স্টার্ট করছি। এখন বাচ্চা ঘড়িতে 9টা, তোমার ফোনে টাইম হয়ে গেছে। তো কিচ্ছু করার নেই, মা যেহেতু কালকে দাঁত তুলেছে তো সেই জন্য বাড়িতে অনেকেই কাজ থাকে। আর আজকে যেহেতু আমরা বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের জন্য আজকে হচ্ছে আমাকে সব কিছুই কাজটা করতে হলো। সকালবেলা ঘুম থেকে উঠে আমার বর কাজে গেল। তো ফার্স্ট আমি হচ্ছে উঠেই গোবর ছড়া দিয়ে দিয়েছিলাম দুয়ারগুলোতে, দিয়ে ওকে চা করে দিলাম। চা খেয়ে রুটি খেয়ে ও কাজে গেল। দিয়ে তারপরে হচ্ছে আমি আমার যে পুজোর কাজ যেগুলো থাকে, যেরকম ঘর মানে ছঁচ দেওয়া, মানে গোবর লাতা দেওয়া, ঘরগুলোতে ঠাকুর ঘরে দেওয়া, ঘর মোছা, সব কিছুই অলরেডি আমি করে নিলাম। করে নিয়ে চটজলদি স্নানটা করে নিলাম। বাবা দুব্বো ঘাস, বেলপাতা, ফুল, আম পল্লব এগুলো সব এনে দিল। আর আমি চটজলদি চান করে পুজোটা করে নিলাম। পুজো টুজো করে নিয়ে তারপর চলে এসেছি। আর কিন্তু জানি না আজকে চুল শুকোবে কিনা, কারণ আজকে বৃষ্টি পড়ছে বাইরে। আর একে দাঁত ব্যথা করছে, জানি না কি হবে আজকে আমার অবস্থা। তাও আমাকে বারণ করছিল পুজো করার দরকার নেই, কিন্তু তাও ভাবলাম যে আমরা সবাই খাচ্ছি আর ঠাকুর না খেয়ে থাকবে, তো ঠাকুরকে তো প্রসাদ দিতে হবে। তো আমি পারি না থাকতে, আর কি এটাই প্রবলেম আমার। তো যাই হোক, তো চলো এখন আমি ঠাকুরের প্রসাদ খেয়েছি, খেয়ে জল খেয়েছি, তারপরে এখন ডাল বসিয়েছি ওখানে। তো ডালটা সেদ্ধ হতে দিয়েছি। আর এখন আর কি আপাতত এখন কোনো কাজ নেই, কারণ ফোনের কাজও আছে, ওটাও আমাকে করতে হবে, রান্নাবান্নাও করতে হবে। আর মাকে হচ্ছে সাবু দেব, তো সেই জন্য সাবু ভিজিয়েছি, কারণ ওষুধ খাবে তো মা, সেই জন্য আর কি কিছু তো খেয়ে ওষুধ খেতে হবে, তাই না? ওই জন্য সাবু খাবে, তো সাবুটা ভিজিয়ে দিয়েছি এখানে। তারাও দেখাচ্ছি তোমাদেরকে। এখন সাবুটা এখানে ভিজিয়ে রেখেছি। তো এটা হচ্ছে এই বাটিটার মধ্যে দিয়ে করবো আর কি, এই বাটিটাই করা হয় আর কি, সব থেকে ভালো হয়। আর এদিকে তো ডালটা কিন্তু অলরেডি আমার হয়ে এসছে। তো এটাকে নামাবো, এখন এক ধমক ফুটে উঠেছে আর এক ধমক ফুটছে, একটু জল দিলাম হালকা আর কি। তো চলো ডালটা করি। এবার হচ্ছে একটু মুড়ি খাবো, কারণ খিদা পাচ্ছে। আর বাবা কিন্তু জল আনছে, আর জল এনে দেখতে পাচ্ছ চারদিক ভরিয়ে দিয়েছে। আর আমি ঘরটার মুছে পরিষ্কার করে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে জল, ওখানটাতে জল, কত জল, কত পরিমাণে জল দেখতে পাচ্ছ আমাদের এখানে। মানে এগুলো সব সকাল সকাল বাবা নিয়ে আসলো আর কি এখন। আর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, ওই যে যেমন তেমন করে রেখেছি, কোনো গুছাইনি এখনও পর্যন্ত, কারণ সময় পাইনি জানো তো গোছাবার। এই যে এদিকে হাঁড়িটা আছে, এটা হাঁড়িটা ধুতে হবে, ধুয়ে ভাত বসাতে হবে, তো সেটা পরে করবো, এখন নয়। তো চলো ডালটা নামাই আগে। দেখো সাবুটা আমি লবণ দিয়ে বসিয়ে দিয়েছি, গ্যাসের আঁচটাও কিন্তু জোরে রেখেছি, নাহলে তাড়াতাড়ি হবে না, কারণ আমার হাতে সময়টাও খুব কম। আর এবার একটু চিনি দেবো, মানে এটা মানে যখন এটা সেদ্ধ হয়ে যাবে তারপরে চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পাতলা পাতলা করে নামিয়ে মাকে দিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, ডাল গরম গরম ডাল দিয়ে মুড়ি খাচ্ছি। ও খেয়ে দিয়ে চলে গেল, ওর থালাটাতে আমি নিয়ে নিয়েছি, কারণ যা পরিমাণে ঠান্ডা আর মনে হয় না যে বাসন ধুই, কারণ সকালবেলা এক গাদা বাসন ধুয়েছি, তারপরে মাথা তো ভিজিয়েছি, খুব কষ্ট। এত ঠান্ডার মধ্যে আর মনে হচ্ছে না যে আর অন্য কোনো থালা নিয়ে খাবার খাই। তো ওর থালাটাতে আমি নিয়ে নিলাম, আর ওকে বললাম তুমি খেয়ে নাও, তারপরে আমি খাবো। আর দেখতে পাচ্ছ ঘড়ি প্রায় বেজে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি 9:30 বেজে গেছে, কারণ ফোনেরও কাজ আছে। তো জলদি এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি আমার ফোনের কাজে বসবো। তো চলো আর বেশি বকবক না করে এখন আমি একটু যাই, নিজের কাজগুলো, নিজের কাজটা করে নিই, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিজের কাজে বসি। চলো, প্রচুর কাজ আছে, মানে কখন যে আমি করবো জানি না। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু শীত শীত করছে, প্রচুর ঠান্ডা লাগছে, বাইরে একটু রোদ বেরোয়নি, তার মধ্যে দেখো আমি তো মাথা ভিজিয়েছি, তার মধ্যে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো সেই জন্য বাড়িতে সবাই বলছে যে আজকে খিচুড়ি খাবে, তো তাই আমি এখানে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর অলরেডি খিচুড়িটা কিন্তু প্রায় হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ, কিন্তু এটা নিচে লেগেও যাচ্ছে। তো তাই একটু বারবার করে আসছি, ওই ঘরে যাচ্ছি, একবার করে ফোন করছি, দিয়ে আসছি একবার করে। আর খিচুড়ি করলে মায়ের যেহেতু হচ্ছে দাঁতে ব্যথাও আছে, দাঁততলাও হয়েছে, তো সেই জন্য খিচুড়িটা খেতেও পারবে, তো সেই জন্যই আর কি বিশেষ করে খিচুড়িটা করা। আর আজকে মানে ওয়েদারটাও খিচুড়ি খাওয়ার মতো নেই, তো সেই জন্যই খিচুড়িটা বানালাম, বাড়িতে যা ছিল তাই দিয়েই, ডাল চাল আলু দিয়ে টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে কিন্তু অনবদ্য হয়, দারুণ লাগে খেতে, আমি যেভাবে বানাই আমার পদ্ধতিতে দারুণ টেস্টি হয়, জাস্ট অসাধারণ। তো এটা হয়ে গেলে নামিয়ে করে আমি হচ্ছে একটু বেসনের বড়া করব বা পকোড়ি মতন করব, এটা দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে দেখা যায় তোমাদেরকে একটা জিনিস, ওটা এটার মধ্যে মানে ভাতটার ভিতরে দিয়ে সেদ্ধ করে নিই, লঙ্কা আর তেল দিয়ে রেখেছি, এটা জাস্ট লবণ দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বেশ সুন্দর করে যদি আমি মাখি না, এটা দিয়েও খেতেও কিন্তু দারুণ লাগবে। তো ওই জন্যই টমেটোটা দেওয়া, আর একটা ভাতে টমেটো দিয়েছি।
দেখতে পাচ্ছ খিচুড়িটা কিন্তু দারুণ দেখাচ্ছে আর হয়েও এসেছে প্রায়, এটা নামাবার সময় হয়ে গেছে। তারপরে আমি বেসনের যে বড়াটা করব সেটা রেডি করব। তো এখন করব না, একটু পরে করব, কারণ হচ্ছে এখন তো কেউ খাচ্ছে না, গরম গরম ভাজা হলে খেতে ভালো লাগবে। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, এবার হচ্ছে পরে দেখা করছি তোমাদের সাথে বড়া করার সময়, ঠিক আছে? দেখো বন্ধুরা, কালকে বাড়ি থেকে মা দোকান, মানে আমাদের বাবার তো দোকান আছে, তো অনেক কিছু মাল করেছে বাবা। তো সেই জন্য মা দেখো বেসন দিয়েছে, এখানে দেখো হচ্ছে কেনা ফুচকা দিয়েছে, যেগুলো হচ্ছে ভাজা করে খাওয়া হয়। দেখো কত পরিমাণে পেঁয়াজ দিয়েছে, সেগুলো ঢেলে রেখেছি এখানে। আর ঝুড়ি ভাজা দিয়েছি ওখানটাতে রেখেছি, দেখো এই দেখো ওই নিমকিগুলোও দিয়েছিল, ঝুড়ি ভাজাটাও দিয়েছে, সেটা এখানে রেখে দিয়েছি। আর হচ্ছে এখন আমি সেইগুলো দিয়েই কিন্তু বেসনের একটা পকোড়ি বানাবো, যেটা হচ্ছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। বেশ একটু ভাজা থাকে যদি, খুব ভালো লাগে দেখবে খেতে। তো সেটা বানানোর জন্য এখানে আমি সব কিছু আয়োজন করে নিয়েছি। এখানে আলু একটা কুচিয়ে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ 2-3টে দিয়ে দিয়েছি বড় বড় দেখে, বড় সাইজের। আর লঙ্কা কুচি দিয়েছি, আর লবণ দিয়েছি। চলো এবার এটা মেখে নিই। দেখো খুব সুন্দর করে বেসনটার আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এটা আবার পকোড়ি করব। তেল গরম করে নিয়েছি, আর মা যে ফুচকাগুলো দিয়েছিল সেগুলো দুটো ভাজলাম আর কি। তো অনেক বড় বড়ই হয়েছে, একটা বড় একটা ছোট হয়েছে। তো চলো, কড়াটা তার দিয়ে থেতে গেছে, তো এবার বড়াগুলো সব ভেজে নিই আগে। দেখো বৃষ্টির দিনে এরকম খিচুড়ি কার না খেতে ভালো লাগে, তাই না? বেশ সুন্দর টমেটো সেদ্ধ আছে, বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকে নিয়েছি আমি, এটা পুরো এত দারুণ লাগে খেতে, তোমার বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর মুচমুচে করে বড়া ভেজে নিয়েছি, জাস্ট জমে যাবে। তো চলো, ওকে এটা বেড়ে দিয়েছি, আর আমি এবার এই থালাটাতে বেড়ে নেব। আর ওই দেখো খিচুড়ি। তো চলো বেড়ে নিয়ে খাই, দেখা করছি পরে। তারপরে তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, কারণ এত প্রচণ্ড শীত করছে যে কি করব বলার নেই, মানে না শুলেও নয়। তারপরে বিকেলবেলা উঠে দেখো এখন চা খেতে ইচ্ছে হয়েছে, তো সেই জন্য দেখো সবার জন্যই চা করে নেবো, আজকে সবাই প্রায় চা খাবো। তো দেখতেই পাচ্ছ চা ভর্তি করে নিয়ে নিয়েছি, আর আমার যেহেতু খেতে ইচ্ছা করে না, ওই যে তাকে একটু নিয়েছি কাপটাতে। তো সবাই মিলে এটা খাবো, আর মা বাবা যদি মুড়ি খায় তো মা বাবাকে একটু চা মুড়ি দিয়ে দেবো। তারপরে দেখো এখন কিন্তু প্রায় 9টা বেজে গেছে, দুধ গরম করে নিচ্ছি, আর এদিকে আমার কিন্তু অলরেডি রুটি কিন্তু হয়ে গেছে। তো সবাইকে এখন আমি দুধ রুটি দিয়ে দেব, আর বাবা খাবে গুড় দিয়ে, মা আর ও খাবে হচ্ছে দুধ দিয়ে, আর আমি খাবো হচ্ছে গুড় দিয়ে। তো চলো খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না এই ঠান্ডাতে। তো দেখো খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, আর মাকে জল গরম করে দিলাম। জল গরমটা দিলাম এই কারণে, কারণ যেহেতু দাঁত তোলা হয়েছে, আর ঠান্ডা জল এত পরিমাণে ঠান্ডা, মানে জলটা সেটা খাওয়া আমরা নিজেরা খেতে পারছি না। তো সে একটা অসুস্থ মানুষ কী করে খাবে, তাই না বলো? তো সেই জন্য মাকে হচ্ছে আমি জল গরম করে দিলাম, আর আমার বর হচ্ছে ফ্লাক্সে ভরে দিল। তো সেটা মাকে দিয়ে আসা হলো। আর বাকি যে জলটা ছিল সেটাতে লবণ দিলাম, লবণ দিয়ে মা একটুকু কুলকুচি করে নিল, কারণ ডক্টর বলেছে যে কুলকুচিটা করতে। তো সেই জন্য কুলকুচি করে মা রুমে চলে গেছে, আর আমিও চলে এসেছি। আর আমার বর একটু বাথরুমে গেছে, বাথরুম থেকে আসছে। আমি রুমে চলে আসলাম, কারণ ফোনের ভিডিওটা তো আমাদেরকে কমপ্লিট করতে হবে, এডিটিং করতে হবে, অনেক কাজ থাকে এটার। তো টাইটেল থাম্বনেল অনেক কিছুই থাকে, যেটা আমি সকালে রোজ তোমাদেরকে দিই। প্রত্যেক দিন সকাল কটার মধ্যে, ওই 7টা-8টার মধ্যে আমি ভিডিওটা পোস্ট করে দিই। তোমরা ওই টাইমের মধ্যে সবাই থেকো ফ্রি, দেখবে ওই টাইমের মধ্যে পেয়ে যাবে আমার ভিডিওটা। তো চলো আর বেশি বকবক করছি না, এখন হচ্ছে আমি আমার ফোনের কাজটা করব, যেটা এডিটিংয়ের কাজ আছে, তারপরে একটু সিরিয়াল দেখে দেখে ঘুমিয়ে পড়বো। তো চলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করো। টাটা বন্ধুরা।